এই মুহূর্তে আবারও চলে আসলাম আমরা আরেকটা লিচু বাগানে। তো লিচু বাগানে দেখেন কত সুন্দর লিচুগুলা। ভাই কোথা থেকে আসছেন আপনারা? ব্রাহ্মণবাড়িয়া থেকে, সদর থেকে। সদর থেকে? তো আসলেই দেখেন কি বলবো, দেখেন হাতে ধরে লিচুগুলা কি যে কি বলবো, এত সুন্দর যা কি বলবো। দেখেন হাতে ধরে লিচুগুলা একবারে অসাধারণ একটা বিষয়, যদি হাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না। খুব সুন্দর লিচু বাগানটা। তো এই লিচু বাগানটা আসলে এই বাগানটার থেকে এই বাগানটা আরো সুন্দর বেশি, কারণ এখানে লিচু রয়েছে অনেক বেশি। আর এই বাগানটা হয়তো বিক্রি করা নাই এখনো। তো শুনলি তুই একদিন ভদ্রলোককে আমি জিজ্ঞেস করছিলাম, ওনারা বলছে যে 450 শো বিক্রি করে। তাহলে বুঝেন তো বাজারে গেলে এটা কত টাকা শো হতে পারে। তো দেখেন কত সুন্দর লিচু বাগানটা। আসলে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না, যদি কাছ থেকে দেখেন তাহলে অবশ্যই লিচু বাগানটা অসাধারণ লাগবে আপনার কাছে। তো আমরা একটু লিচু খেয়ে টেস্ট করবো। লিচু বাগানে এসে কিরকম লাগলো আপনার? এই যে লিচু বাগান আয়া আমরা মুগ্ধ। হ্যাঁ, লিচু বাগানে এসে কি ভালো লাগছে? সেরকম দুটা গাছ সরাসরি লিচু দেখার মজা আলাদা নাকি? অবশ্যই। কাছ থেকে পেরে পেরে খাওয়ার মজা আলাদা না? তো সবাইকে বলবো আসলে যদি সময় পান তো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা চতুরপুর গ্রামে চলে আসবেন। এখানে আসলে সরাসরি আপনি গাছ থেকে হাতে ধরে লিচুগুলা কিন্তু খেতে পারবেন। এই যে দেখেন, তো বিয়াই কিন্তু লিচু কিন্তু হাতে ধরে খাইছে। কেমন লাগছে বলেন? ভালো, হ্যাঁ খুব ভালো লিচু। চতুরপুর গ্রামের লিচু খুব সুস্বাদু। সুস্বাদু না? তো যাই হোক গাইস, সবাই এই লিচু বাগানগুলোতে আসবেন আর ভিজিট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোথাও অন্য একটা ভিডিওতে। আর আমি এই লিচু বাগান নিয়ে একটা ব্লগ করবো, অবশ্যই ব্লগটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন।